উই ওয়ান্ট জাস্টিস। আজ রাতে শহর জুড়ে শুধু একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। হ্যাঁ, সেটা হলো আরজিকর কাণ্ডের নির্যাতিতা মৌমিতা দেবনাথের যে চরম পরিণতি হয়েছে, সেই জন্য আজ সবাই রাস্তায় নেমেছে, প্রতিবাদ জানাচ্ছে। অবশ্যই এটা খুবই লজ্জাজনক একটা ব্যাপার আমাদের এই সমাজে। তো অবশ্যই তাদের যারা দোষী তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবিতে সবাই রাস্তায় নেমেছে। কিন্তু এটার আগে একটা জিনিস সবাইকে চিন্তা করতে হবে, এরকম কাণ্ড কি এর আগে হয়নি? হ্যাঁ, নিশ্চয়ই হয়েছে। কেউ প্রতিবাদ করেনি। প্রবলেমটা ওখানেই, কেউ প্রতিবাদ করেনি। ব্যাপারটা ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি। আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, আমি ব্যাপারটা ভালোভাবে দেখেছি, বুঝেছি, তাই বলছি। দেখুন, মেয়েদের সম্মান নিজেদের কাছে, ঠিক আছে? আর এটা ভাববেন না আমি কিন্তু কাউকে দোষ দিচ্ছি, বাট আমি সিচুয়েশানটা বলছি যে কী চলছে। মেয়েদের সম্মান মেয়েদের কাছে। আমি সব মেয়েরা না, কিছু 100 জনের মধ্যে ওই 60-40 আপনি ধরতে পারেন আমি মেয়েদের দেখেছি, উঁচু পোস্টে ওঠার জন্য তাদের যে ওপরতলার মানুষগুলো থাকে সিনিয়র, তাদের চটি চাটতে হয়, ঠিক আছে? তো কি দরকার এগুলোর? সবাই না, 60-40 জন 40% এটা করে, কিন্তু 60% সৎ পথে গিয়ে যায়, ঠিক আছে? কেন এই জিনিসটা হবে? আমি এটাই বলতে চাইছি, কেন এই জিনিসটা হবে? তুমি তোমার যোগ্যতায় গিয়ে যাও, কারোর চটি চেটে নয়। তো যখনই অপর শ্রেণীর মানুষদের কাছে চটি চাটতে যায়, তখনই তারা, সবাই তো আর সৎ মানুষ না, সুযোগ নেওয়ার চেষ্টা করে। তো কিছু শ্রেণীর মেয়েদের আমি নিজে দেখেছি, বললাম না আমি প্রাইভেট সেক্টরে কাজ করি তাই বলতে পারছি। তো দেখেছি তারা অ্যাফেয়ারে জড়িয়ে যায়, ওপরে উঠে যায়, কিন্তু সবাই না, যে এই অফার অ্যাকসেপ্ট করে না প্রাইভেট সেক্টরে, তাদের চাকরি চলে যায় বা তারা এক জায়গাতেই পড়ে থাকে, প্রমোশন হয় না, ডিমোশন হয়। আর গভর্নমেন্ট সেক্টরে দেখলেন তো কী হলো, মৌমিতা দেবনাথের মতো অবস্থা হলো, ঠিক আছে? তো প্রতিটা মেয়েদেরকে আমি বলবো, যখনই এরকম কোনো পজিশান আসবে না, প্রথম দিনই প্রোটেস্ট করুন, যাতে তাদের আর সাহস না হয় দ্বিতীয় কাউকেই অফার করার। হয়তো এরকমই কিছু হয়তো হয়েছে, মৌমিতার আগেও নিশ্চয়ই কারোর সাথে এরকম কোনো কাণ্ড হয়েছে যেটা ধামাচাপা পড়ে আছে। হ্যাঁ, আজ মৌমিতা মারা গেছে, এটাও জানতে হবে যে কেন তাকে মেরেছে। সে নিশ্চয়ই প্রোটেস্ট করতে গিয়েছিল বা করবে এরকম কিছু চিন্তাভাবনা করেছিল, তাই নয়? তো সবাইকে একটা কথাই বলবো, প্রত্যেকটা মেয়েদেরকে, যারা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর সব জায়গাতেই কাজ করছেন, সিনিয়রদের বা ওপরতলা মানুষদের কোনো চটি চাটার দরকার নেই। সৎ পথে থাকুন, সৎভাবে এগিয়ে যান। আজ এখানে কাজ নেই, অন্য জায়গায় চাকরি পেয়ে যাবেন, বাট চটি চেটে না। সিনিয়রদের, ভালো মানুষের মুখোশটা সবার সামনে খুলে দিন, ঠিক আছে? সবার সামনে খুলে দিন যখন আপনাকে এরকম কোনো খারাপ অফার করবে বা কিছু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর সকলের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।